শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের অ্যাডভান্স বুকিং থেকেই 1 কোটি টাকা প্লাস কালেকশন করেছে মেগাস্টার শাকিব খানের রকস্টার। এক্স্যাক্টলি কি কি হিসেবটা দাঁড়াচ্ছে সেটা তোমাদের বলছি। তার আগে আমাকে একটা কথা বলো, এই ঈদে রিলিজ হওয়া কোন সিনেমাটা এইরকম অ্যাডভান্স বুকিংয়ে কালেকশন করতে পেরেছে? এখন অ্যাডভান্স বুকিং বলতে গেলেই অনেকে হয়তো বলবে যে দাদা অ্যাডভান্স বুকিং তো ড্রপ করেছে। করেছে, করবে না কেন? আমি তো বলবো অনেক কম ড্রপ করেছে, এর চেয়ে অনেক বেশি ড্রপ করা উচিত ছিল। কারণ যে হারে রকস্টার সিনেমাটাকে নিয়ে নোংরামি চলছে এখনো, যে হারে নোংরামি করেছে কিছু মানুষ, সেই কারণের জন্যই কিন্তু ড্রপ করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ, তার সাথে সাথে এটাও মানতে হবে যে ছুটির দিন শেষ হলো এবং সেই অনুপাতে ড্রপটা যেটা হওয়ার সেটা তো হতোই। আবার উইকেন্ডে আপ হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো এখন যে বিষয়টা নিয়ে কথাটা হচ্ছে মেনলি, সেটা হচ্ছে রকস্টার এই 6 দিনে 1 কোটি টাকা শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে আয় করলো, যে সেটার একটা র্যান্ডম হিসেব আমাকে সাকিবিয়ান ভাই একজন সে পাঠালো, এবং সেখানে যেটা লেখা আছে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের অ্যাডভান্স বুকিং থেকে রকস্টারের আয় 1 কোটি টাকা। শাকিব খান অভিনীত রকস্টার স্টার সিনেপ্লেক্সের অগ্রিম বুকিং থেকে 6 দিনে 1 কোটি টাকা আয় করেছে। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, স্টার সিনেপ্লেক্স থেকে, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখাগুলো থেকে। আগামী মঙ্গলবারের অ্যাডভান্স বুকিং সহ শুধু অ্যাডভান্স বুকিং থেকেই রকস্টার আয় করেছে 1.2 কোটি টাকা। বৃহস্পতিবার 7,58,700 বাংলাদেশি টাকা। শুক্রবারে 29,39,700 টাকা। শনিবারে 30,31,100 বাংলাদেশি টাকা। রবিবারে 20,28,300 বাংলাদেশি টাকা। সোমবার 88 lakhs 88 না 8 lakhs 2,900 টাকা। এবং মঙ্গলবার হচ্ছে 4,59,300 টাকা, এবং সেটা চলমান। এখন কত এক্স্যাক্টলি সেটা বলা যাচ্ছে না। তো এগুলো মিলিয়ে শুধুমাত্র অ্যাডভান্স বুকিং থেকে স্টার সিনেপ্লেক্স থেকে একটা সিনেমা 1 কোটি টাকা কামিয়ে ফেলেছে। এরকম নেগেটিভিটিকে সরিয়ে রেখে, মানে মানুষ মেগাস্টার শাকিব খানকে কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে, এত কিছুর পরেও তারা সিনেমাটা শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখাগুলো থেকে 1 কোটি টাকা তুলে দিয়েছে। কি বলবে? এটাকে স্টারডাম বলবো না কি বলবো? এটাকে সেলিব্রেট করবো নাকি করবো না? করা উচিত নয়। এরকম ধরনের ইনফরমেশন নিয়ে যখন ভিডিও বানায়, অনেকে বলে দাদা অনেকে টোন টিটকিরি যারা আমাদের দেখতে পারে না, তারা কাটে যে এগুলো কোনো ভিডিও হলো? তোমরা বলো অন্য কি বিষয় নিয়ে কথা বললে বেশি আনন্দ পাবো? মেগাস্টারের এইগুলো নিয়েই তো আলোচনা করতে বেশি মজা লাগে। যারা মানুষ এরকম একটা মানে অড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে সকলে মিলে, প্রায় বলতে গেলে সমস্ত ওনার যারা হেটার্স আছে, তারা এক জায়গায় হয়ে একটা নোংরামি করছে একটা সিনেমাকে নিয়ে। সেখানে বাংলাদেশের আম জনতা তাদের মুখে থাপ্পড় মেরে প্রমাণ করে দিল যে বস যাই করো তাই করো, মেগাস্টার শাকিব খান আমাদের কাছে অন্য জায়গায়। মাত্র 6 দিনে 1 কোটি টাকা শুধু অ্যাডভান্স বুকিং থেকে, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখাগুলো থেকে, ভাবা যায়? হ্যাঁ, এখন অনেকেই তুলনা টানতে পারে যে বস ওনার ওই সিনেমা অমুক সিনেমা তমুক সিনেমাতে চেয়ে বেশি ছিল, কম ছিল, এগুলো জেনে লাভ নেই বস। এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এই সিনেমাটা যে এখনও এরকম অ্যাডভান্স বুকিং কালেক্ট করতে পারছে, এটাই একটা স্যালুট দেওয়া দরকার ফুল টিমকে। এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন চললাম, পরবর্তী ভিডিও খুশি দেখা হচ্ছে। টাটা।